ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। কথা বলবো তার সাথে। তৌহিদুর রহমান, সেখানে ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, এখন পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন সেখানকার স্থানীয়রা? ঘূর্ণিঝড়ের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর এই দুই এলাকা আপনার বেশ কয়েক বছর থেকেই অরক্ষিত। এখানে মেঘনার পাড়ে কোনো বেড়িবাঁধ নেই। বেড়িবাঁধ না থাকাতে এখানে সবসময়ই এই একটা সমস্যা বড় আকারে দেখা দেয়। যখনই কোনো সিগন্যাল পড়ে, যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, তখন কিন্তু এখানে নদীতে জোয়ার বেড়ে গেলে নিম্নাঞ্চল হয়ে যায়। এই নিম্নাঞ্চলে আছে মানুষের ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সবকিছুই প্লাবিত হয়ে যায়। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন এখানে মানুষের এই যে আজকে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে আরও 7-8 ফুট উচ্চতায় বেড়ে গেছে এখন, এবং জোয়ার আরও থাকবে 1-2 ঘন্টা পর্যন্ত। অতিমধ্যে আমি এখন আছি এই মুহূর্তে লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে এখন এই এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। এই এলাকার এই রাস্তাঘাট এবং মানুষের বাড়িঘরে পানি আপনার ঢুকে গেছে। বিশেষ করে এখানে মানুষ গবাদি পশু রাখতে পারছে না। মানুষের গবাদি পশু এবং মানুষের রান্নাবান্নার চুলা সব কিছুই আপনার পানিতে ডুবে গেছে। এর আগে আমি গিয়েছিলাম আপনার এই লক্ষ্মীপুরের এই আলেকজান্ডার ইউনিয়নের এই উত্তর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে, এই আশ্রয়কেন্দ্রে প্রায় আপনার কয়েক শত মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আশ্রয়কেন্দ্রে যারাই আশ্রয় নিয়েছেন কিন্তু প্রশাসনের এই নজরদারি তারা ছিলেন না। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি নজর দেওয়া হয় নাই। সেখানে গতকালকে প্রায় 350 লোক আশ্রয় নিয়েছেন। এর মধ্যে স্থানীয় ছিলেন প্রায় 150-200 লোকের মতন। আর এর বাইরে আপনার এই স্থানীয় ওখানকার বেড়িবাঁধে কাজ করছে এরকম লোক ছিলেন আরও 125-130 জন। এই স্থানীয় লোকেরা জোরে পানি নেমে যাওয়ার পর নেমে গেলেও কিন্তু কালকের সারা রাত যারা ছিল তারা কোনো সাহায্য সহযোগিতা পায় নাই। আমি পরে এই বিষয়ে অবগত করিয়েছি রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানকে। তারা পরে আমার কথা শোনার পর তারা দিয়েছে। তৌহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে।